প্রহ্লাদের জন্য তিনি নরসিংহ অবতার ধারণ করেছিলেন। বলেছিলেন প্রহ্লাদ নিজের কোলে বসিয়ে দেখুন ভগবান ভক্তকে কোথায় জায়গা দেয়। বাস্তবে এই পরিবারে এই সংসার মাঝে যত বৃদ্ধ হয়ে সংসারে তত প্রয়োজন কমে যায়, কিন্তু একবার যদি কেউ ভগবানের চরণ সমর্পণ করতে পারে বাবা, তবে তার ইহকাল পরকাল আর ভাবতে হয় না। প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে প্রহ্লাদকে ভগবান বলছে, বল প্রহ্লাদ, তোর মতো আমি এমন ভক্ত প্রভু দেখি নাই যে এত শত বাধা কষ্ট অতিক্রম করেও যে নামকে ছাড়তে পারেনি। তাই তো আমি এসেছি প্রহ্লাদ, বল তুই কি চাস বাবা বল। প্রহ্লাদ বলল, দয়াময় তুমি আমার জন্য এহেন এক অবতার নিয়েছো একটি ভক্তকে বড় করতে, এই আমার কাছে বড় পাওয়া। না বললে বল তোর কি চাস? তুই কি ভগবান হতে চাস? তুই কি রাজা হতে চাস? তুই কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে চাস? আমি তোকে সব করে দেবো প্রহ্লাদ, বল তুই কি হতে চাস? প্রভু আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। যদি আমায় দিতেই হয়, যদি আমায় দিতেই হয়, তুমি এক কাজ করো দয়াময়, যদি তোমার আমায় কিছু দিতে হয়, তবে তোমার ওই রাতুল রাঙা চরণে আমার এই নিবেদন, যেন আমায় চরণ ছাড়া করো না গো, 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 চরণ বড় আমি ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, চরণ বাজা আমি ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, চরণ বড় ভালোবাসি বলি এ যুগে নয় যুগে যুগে, চরণ বাজা ভালোবাসে, এ যুগে নয় যুগে যুগে, চরণ বাজা ভালোবাসে, এ যুগে নয় যুগে ভালোবাসে, যুগে নয় যুগে যুগে, চরণ বাজা ভালোবাসে, চরণ ভালোবাসে। এই হচ্ছে ভক্তের চাওয়া। ভক্ত কখনো রাজ ঐশ্বর্য চায় না, ভক্ত শুধু ভগবানের চরণ চায়। কিন্তু আমাদের চাওয়া অন্য, আমাদের চাওয়া অন্য। শাস্ত্র বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। গোবিন্দের প্রতি ভালোবাসাটা প্রেম, আর নিজের জন্য যা চাওয়া পাওয়া তা হচ্ছে কামনা বাসনার চাওয়া পাওয়া। তাই মায়ের সাথে আমার এ যুগের সম্পর্ক নয় রে শ্রীদাম, যে আমাকে ডাকার মতো ডাকতে পারে। তুই বললি না আমি রইলাম বনে, আমার মা রইল ঘরে, কেমন করে শুনতে পেলাম আমার মা নাম করে। মায়ের সাথে আমার এ যুগের সম্পর্ক নয় রে, মায়ের সাথে সেই সত্য যুগ হতে আমার পরিচয়। ধরা দেবী আর দ্রোণ, ধরা দেবী নিজের বাম পয়োদর বন্ধক রেখে গোবিন্দ সেবা দিয়েছিল, নারায়ণের সেবা দিয়েছিল। আমরা জানি যারা ধরা সতী লীলাটি আস্বাদন করেছেন জানেন, নিজের বাম পয়োদর বন্ধক রেখে নারায়ণের সেবা দিয়েছিল। আমি সেই যুগ থেকে ওই ভক্ত আমার মায়ের কাছে আমি বাধা পড়ে আছি।
সেদিন থেকে আমি বাধা পড়ে আছি, কিন্তু শোন শোন শ্রীরাম, একবার তাকিয়ে দেখ ভাই, এই ভাই এই একবার তাকিয়ে দেখো, কখনই আর বেলা নেই, এবার আমাদের ঘরে ফিরতে হবে, চল চল। এবার ভগবান ফিরছে কেমন করে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে, বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আয়না দেখিয়া পরাণে কেমন জানি করে, আয়না দেখিয়া পরাণে কেমন জানি করে, ওই আয়না দেখিয়া পরাণ কেমন জানি করে, আয়না দেখিয়া পরাণে কেমন জানি করে, মায়েরা দেখিয়া পরাণ কেমন জানি করে। এই শ্রীরাম, শোন শোন, আমার এই নবলক্ষ ধেনুর পাল আমি ফেরাতে পারবো না। গোবিন্দ বলছে আমার এই নবলক্ষ ধেনুর পাল আমি ফেরাতে পারবো না, আমি ফেরাতে পারবো না, তুই ফেরা। কেমন ভাবে ফেরাবো? এবার বলছে শ্রীরামকে, শোন শোন। শ্রীরাম বলছে ভাই কানাই, তোর এই যে নবলক্ষ ধেনুর পাল, তারা কারো কথা শোনে না, তারা কারো কথা শুনে না, তারা বেপরোয়া। এই বৃন্দাবনের মাঝে যেখানে যত তৃণ আছে, ঘাস আছে, সেবা করে বেড়ায়, ডাকলেও আসে না। তাই এক কাজ কর কানাই। এবার শ্রীরাম কানাইকে বলছে, ও কানাই, ফেরারে ফেরারে, ফেরারে ফেরারে, ফেরারে ফেরারে, ফিরারে ফিরারে, ওরা ফেরো তো, ফেরারে ফেরারে, ওরা ফেরো তো। ফিরারে ফিরারে, একবার ওই চোরা ধেনু তোর ফেরা, আমি কি করে ফেরাবো? এই শ্রীরাম বলে দে উপায়। ও কানাই, জানিস না এই বৃন্দাবনকে তুই যা দিয়ে মাতিয়ে রাখিস, তুই সেইভাবে ফেরা। কিভাবে কানাই? বাজারে বাজারে, বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, ঘরে লই মোহরে, বাজারে বাজারে, বাজারে বাজারে, ঘরে ওই মোহরে, বাজারে বাজারে, ঘরে লই সাধু গুরুর বাজারে, কানাই গৌর হরি বাজারে বাজারে। এবার যেই না বলেছে বাজারে বাজারে, গোবিন্দই অমনি বেনুখানি নিয়ে বেনু বাদন করছে। ও মায়েরা, কি হয়েছে মা, ঘুম পাচ্ছে নাকি? জয়নিতাই জয় গো। মায়েরা নিস্তব্ধ হয়ে আছে। এবার গোবিন্দ কিন্তু বংশীর ধ্বনি করবে, সবাই অনুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি গো। রাধে রাধে রাধে। এবার গোবিন্দই আমার চাঁদ মুখে বেনু দিয়ে বেনু বাদন করছেন। কেমন করে বেনু বাদন করছেন? চাঁদ মুখে দিয়া বেনু, ওকে দিয়া বেনো, চাঁদ মুখে দিয়া বেনু, আরে ওকে দিয়া বেনো, নাম কইয়া সব বেনু, ওকে দিয়া বেনো,
নিয়ে বেনু বাদন করছে। এবার চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব বেনু। চাঁদ মুখে দিয়া বেরো নাম লইয়া সব বেরো। আবৃতে লাগিল উচ্চই স্বরে, আবার গাহিতে লাগিল উচ্চই স্বরে। বলে আই ধবলি আই শ্যামলি, আই পিয়ালি আই কমলি, আই ধবলি আই শ্যামলি, আই পিয়ালি আই কমলি, আই ধবলি আই শ্যামলি, আই পিয়ালি আই কমলি। ওদের ঘরে ফেরার সময় হলো, এবার গোবিন্দ চাঁদ মুখে যেই না বেনু বাদন করেছে, যেই না বেনু বাদন করেছে, ঠিক তৎক্ষণাৎ শুনিয়া বেনু ঊর্ধ্ব মুখে আরে বেনু। ছুটে যে চলেছে, ছুটে যে চলেছে, ছুটে যে চলেছে, উচ্চখানি পিঠে ফেলে ছুটে যে চলেছে। কোথায় বাঁশি বাজলো বলে ছুটে যে চলেছে, বাঁশি বাজলো বলে ছুটে যে চলেছে। ওই উচ্চখানি পিঠে ফেলে ছুটে যে চলেছে। বলি কোথায় বাঁশি বাজলো বলে, হরি বাঁশি বাজলো বলে, বাঁশি বাজলো বলে। এবার পুচ্ছখানি পিঠের উপর ফেলে কোথায় বাঁশি বাজলো বলে তারা ছুটে চলেছে।